তিনি প্রধানমন্ত্রী হননি, কিন্তু ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রী হয়ে ওঠার সব গুণ তার ছিল। তিনি রাষ্ট্রপতি হননি, কিন্তু তিনি এমন এক রাষ্ট্রনায়ক ছিলেন যার সিদ্ধান্তে দেশের দিশা বদলেছে। তিনি হলেন জ্যোতি বসু, বাংলার প্রাচীনতম অভিভাবক, যিনি শুধু রাজনীতি করেননি, রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। 23 বছর, টানা 23 বছর বাংলার মুখ্যমন্ত্রী। এত লম্বা সময় কেউ ছিলেন না, কেউ আসবেনও না। কিন্তু তার থেকেও বড় কথা, 23 বছর পরে সেই মানুষটাই স্বেচ্ছায় রাজনীতি থেকে নয়, ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তিনি বলেছিলেন, এরপর এই চেয়ারে বুদ্ধ বসবে। আমি থাকবো না মুখ্যমন্ত্রী, কিন্তু থাকবো দলের কর্মী হিসেবেই। এই ছিল জ্যোতি বসু। আসন ছেড়েও যিনি প্রভাব ছাড়েননি, পদ হারিয়েও তিনি আদর্শের ধ্বজা উঁচু রাখেন। রাজ্যকে রক্ষা করতে তিনি লড়েছেন দিল্লির বিরুদ্ধে। সংবিধানের মাঝে থেকেও প্রশ্ন তুলেছেন, কেন রাজ্যপাল কেন্দ্রের দাস, কেন রাজ্যকে জিজ্ঞেস না করে কেন্দ্র প্রকল্প চালায়। তিনি বলেছিলেন, সংবিধান রাজ্যকে ক্ষমতা দেয়, দয়া করে নয়। আজ যখন তামিলনাড়ু, বাংলার মতো রাজ্যগুলি রাজ্যপালের দাদাগিরিতে হাঁসফাঁস করছে, তখনও জ্যোতিবাবুর সেই কণ্ঠস্বর শুনি যেন, রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই। তিনি ছিলেন সেই নেতা যিনি বলেছিলেন, পল্লী শক্তি ছাড়া রাষ্ট্র গঠন অসম্ভব। আর তাই গড়েছিলেন ভারতের শ্রেষ্ঠ পঞ্চায়েত মডেল। তিনি ছিলেন সেই মুখ্যমন্ত্রী যিনি জমির মালিকানা দিয়েছিলেন চাষিকে। তিনি বুঝেছিলেন, উন্নয়ন মানে কেবল ইমারত নয়, উন্নয়ন মানে মানুষের অধিকার। তাকে প্রধানমন্ত্রী করা হয়নি, পার্টির এক সিদ্ধান্ত তাকে আটকে দিয়েছিল। তিনি নিজেই বলেছিলেন, এটা ঐতিহাসিক ভুল। হয়তো তিনি লালকেল্লার মঞ্চে উঠতে পারেননি, কিন্তু ইতিহাসের মঞ্চে তিনি চিরস্থায়ী আসনে বসে আছেন। আজ যারা রাজনীতি করে ব্যক্তিগত লোভে, তাদের শেখা উচিত জ্যোতি বসুর মতো মানুষ কিভাবে ক্ষমতার আসনে থেকেও ক্ষমতাহীন হয়ে ওঠেন বিনয়ের জন্য। জ্যোতি বসু ছিলেন না কেবল একজন মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন এক রাজনৈতিক বিদ্যালয়, এক দর্শন, এক চেতনা, এক প্রজন্মের বিবেক। আজ তিনি নেই, কিন্তু তিনি ছিলেন বলেই ভারতীয় রাজনীতিতে নৈতিকতা শব্দটা এখনো পুরোপুরি মুছে যায়নি। জ্যোতিবাবু, আপনার নেতৃত্বে বাংলার অনেক সূর্য অস্ত গেছে, কিন্তু আপনি নিজেই হয়ে আছেন এক চিরজাগ্রত অগ্নিসূর্য। 8ই জুলাই কেবল জন্মদিন নয়, বাংলার রাজনৈতিক বিবেকের দিন।